হ্যাঁ, তো আমি গত 18 জুলাই উত্তরাতে আন্দোলনের সময় আমার হাতে প্রায় 150টার মতো বুলেট লাগে, যে এখন পর্যন্ত হাতে 100টা বুলেট আছে। বাংলাদেশের ডাক্তাররা সবাই বলছে যে হাত ঠিক হবে না কখনো। তো আমি আরেকটা কথা বলতে চাই, আসলে এখানে তো সময় নাই, ভাই বলছে 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে। আমাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে এখন পর্যন্ত শান্তি ফিরে আসে নাই। আমরা একই সাথে রাজপথে আন্দোলন করলাম, ছাত্র জনতা উভয়। আর এখন কিছু ছাত্র পক্ষ তারা হচ্ছে আমাদের এই রক্তের বিনিময়ে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। তারা আমাকে বলে, তুমি যদি বৈষম্যের কোনো কমিটিতে থাকতে চাও তাহলে পরিষদ থেকে তোমাকে অব্যাহতি নিতে হবে। আমি বললাম, কেন? আমি কি আন্দোলন করি নাই? আমি কি সামনের সারিতে ছিলাম না? আমি কেন তাহলে বৈষম্যের কোনো কমিটিতে থাকতে পারবো না? আমি শেষমেশ বললাম, আমার সর্বপ্রথম পরিচয়, আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন সংগ্রামী ছাত্র নেতা। আমার বৈষম্যের কোনো কমিটিতে জায়গা রাখার দরকার নাই। আমার নেতা বিপি নুরুল হক নুরের ছায়াতলে আমি যতদিন থাকতে পারবো আমি থাকবো। আমার অন্য কোনো হাই ক্লাসের কোনো কমিটিতে যাওয়ার ইচ্ছা নাই। আমি আমার নেতা নুরুল হক নুর ভাইকে বলতে চাই, আমাদের সংগঠনে যারা আছেন প্রত্যেকেই হচ্ছে অনেক নিম্ন ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, আমার মতো ছেলে। হ্যাঁ, তো অনেক থেকে নেতা আছে যারা 18 সাল থেকে এখন পর্যন্ত আছে। যেহেতু আমাদের দল এখন ভালো একটা সময় চলে আসছে, আমাদের দল প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আমাদেরকে চিনে যে আমরা ভিপি নুরের সৈনিক। আমি রাস্তা দিয়ে বেরোলে বলে, কি রে ভিপি নুরের চেলা, তুই কই? আমি বলি, হ্যাঁ আমি ভিপি নুরের চেলা, আমি ভিপি নুরের রাজনীতি করি, আমি ভিপি নুরের রাজনীতি করব, দেখবো যে কি হয় এই বাংলাদেশে। আমি ভাই আরেকটা 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড ভাই। আমি 3টা জিনিস সবসময় ভাবতাম। একটা হচ্ছে মেসির হয়ে আর্জেন্টিনা কবে বিশ্বকাপ নেবে, সেটা আমি দেখে ফেলছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি বেঁচে থাকা অবস্থায় কবে দেখবো শেখ হাসিনার পতন হয়েছে। আর 3 নম্বরটা হচ্ছে আমি যতদিন বেঁচে আছি, আসলে মানুষের গড় আয়ু মনে হয় 60 বছর। যদি আল্লাহ আমাকে 60 বছর বাঁচিয়ে রাখে, আমি আরেকটা জিনিস দেখতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে নুরুল হক নুরের স্থান। আরো অনেক কিছু বলতে চেয়েছিলাম, থাক ইনশাল্লাহ অন্য একদিন বলবো। সবাই আমার জন্য দোয়া করবেন।